নমস্কার, বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ি বা রেস্টুরেন্টের মতন মুচমুচে ভেজিটেবিল চপ। এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ যদি দেখেন তাহলে জানতে পারবেন এই চপগুলো আমি কিভাবে মুচমুচে করে ভেজেছি। কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে আর খুব ক্রাঞ্চি হয়েছে। আওয়াজটাই শুনতে পাচ্ছেন কত মচমচে হয়েছে এই চপটা। পুরো দোকানের মতন এইভাবে যদি চপ ভাজতে পারেন তাহলে দোকানে আর চপ কিনতে হবে না, বাড়িতেই টেস্টি টেস্টি খাবার নিজেরাই বানিয়ে ফেলতে পারবেন। অনুষ্ঠান বাড়ির মতন বা রেস্টুরেন্টের মতো মুচমুচে ভেজিটেবিল চপ বানানোর জন্য যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো 3টে আলু নিয়েছি, 200 গ্রাম বিট নিয়েছি আর 200 গ্রাম গাজর নিয়েছি, 50 গ্রাম আদা নিয়েছি, 7 পিস গোটা লঙ্কা নিয়েছি, 2 চামচ জিরে নিয়েছি। এইগুলো সব একসঙ্গে ভালো করে বেটে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। লঙ্কাটা আপনারা যেরকম খাবেন সেরকম ঝাল দেবেন, কম খেলে কম দেবেন আর বেশি খেলে বেশি দেবেন। কিছুটা আমাদা নিয়েছি আর কিছুটা গরম মশলা আছে, 1 চামচ গরম মশলা আর 1 চামচ ভাজা মশলা। যে কোনো চপে এই আমাদা যদি দেওয়া হয় তাহলে চপের স্বাদটা আরও ভালো হয়। হাতের কাছে যদি থাকে তাহলে দেবেন, আর যদি না থাকে তাহলে নাই দেবেন। চপটা আমি নিরামিষ করব, সেজন্য হিং নিয়েছি, হিং 1/2 চামচ দেবো। কিছুটা চিনেবাদাম ভাজা নিয়েছি, এটা চপে দেবো। কিছুটা বিস্কুট গুঁড়ো নিয়েছি, যেটা চপের কোট করতে লাগবে। আর কিছুটা কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে অ্যারোরুট দিয়ে ওই কাজটা করা যাবে। কড়া গরম হলে কড়াই দিয়ে দেবো পরিমাণ মতন তেল। তেল গরম হলে দিয়ে দিব 1/2 চামচ হিং, কিছুটা জিরে দেবো, 5 ফোড়ন দেবো, 2টো লঙ্কা দেবো, 3-4টে তেজপাতা দেবো। এগুলো ভালো করে ভাজা হলে তবে বিট আর গাজরটা দেবো। এগুলো ভাজা হয়ে গেছে, গাজরটা দিয়ে দিই আর বিট দিয়ে দিই। আর কিছুটা হলুদ দেবো। এখানে এই সময় তাপটা থাকবে লো টু মিডিয়ামে। এবার চাপা দিয়ে দিই, আস্তে আস্তে ভাজা হোক আর সেদ্ধ হোক। বিট গাজর সেদ্ধ হয়ে এসেছে, এখন একটু বাকি আছে। এই সময় মশলাগুলো দিয়ে দিই। প্রথমে ধনে গুঁড়োটা দিই, আদা, জিরে আর গোটা লঙ্কা একসঙ্গে বেটেছি সেই বাটা মশলাটা দিয়ে দিই। মশলাটাকে ভালো করে নেড়ে নিতে হবে। একটু টেস্ট করে দেখব, যদি লঙ্কা দিতে হয় তাহলে লঙ্কা গুঁড়ো দেবো, আর যদি পরিমাণ মতন ঝাল থাকে তাহলে লঙ্কা গুঁড়ো দেবো না। আমাদাটা গ্রেট করে দেবো। এই আমাদা একটা সুন্দর আম গন্ধ থাকে, যেটা চপটা টেস্টটা আরও বৃদ্ধি করে। এগুলো ভালোভাবে মশলাটা কষা হলে আলু সেদ্ধটা দেবো। মশলাটা আমার কষা হয়ে গেছে, এবার আলু সেদ্ধটা আছে, আলু সেদ্ধটা দিয়ে দেবো।
আর বাদাম ভাজাটা আছে, এটাও দিয়ে দিই। এটাকে একবারে শুকনো শুকনো করে চপের মশলাটা করে নেব। যত শুকনো হবে চপটা তত ভালো হবে। চপে একটা মুখরোচক স্বাদ আনার জন্য লেবুর রস বা ভিনিগার, হাতের কাছে যেটা থাকবে সেটাই দেবেন। আমার কাছে ভিনিগার আছে, সেটাই দিয়ে দিচ্ছি। গরম মশলা আর ভাজা মশলা আছে, এই দুটোই দিয়ে দিই। চপের মশলা আমার রেডি, এবার নামিয়ে নেব। চপের মশলাটা ঠান্ডা হলে তারপরে চপ করব, ততক্ষণ ঠান্ডা হোক। কিছুটা কর্নফ্লাওয়ার নিয়েছি, পরিমাণ মতো নুন দেবো। এটাকে জল দিয়ে একটা ব্যাটার করে নেব, পাতলা করে হবে, খুব মোটাও নয় আর খুব পাতলাও নয়। অল্প অল্প করে জল দিয়ে এটাকে গুলে নেব। কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে অ্যারারুট দিলেও হবে, সেটাও যদি না থাকে ময়দা দিলেও হবে। এটা এখন 10 মিনিট রেস্টে থাক। চপের পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবার খানিকটা করে নিয়ে চপের আকার দেবো। ভেজিটেবিল চপ সাধারণত লম্বাই হয়, 5 বালিশের মতন, আমি সেই রকমই আকার দেবো। এইভাবে আমি সব চপগুলোকে করে নেব। মোট 12 পিস চপ হয়েছে। এই চপগুলোকে শুকনো ময়দায় কোট করে নেব। শুকনো ময়দায় চপগুলোকে যদি কোট করা হয় তাহলে চপগুলো সহজে ভাঙবে না, গোটা থাকবে। এক একটা চপকে নেওয়া হবে, এইভাবে ময়দায় কোট করে নিয়ে রাখা হবে। ময়দার বদলে বেসনে কোট করা যাবে, হাতের সামনে যেটা থাকবে সেটাতেই হবে। তবে বেসন একটা গন্ধ ছাড়ে, ময়দাটা কোনো গন্ধ থাকে না। চপগুলো সব ময়দায় কোট করা হয়ে গেছে। কর্নফ্লাওয়ারের গোলাটা এরকম হবে। একটা করে চপ নেবেন, অ্যারারুটের গোলায় দেবেন, দিয়ে ভালো করে কোট করে নিতে হবে। এবার আস্তে করে বিস্কুটের গুঁড়োতে দেবেন, দিয়ে শুকনো হাতে ভালো করে চেপে চেপে বিস্কুটের গুঁড়োয় কোট করে নেবেন। তবে চপগুলো হবে মুচমুচে, দোকানের মতন। চপ ভাজার দোকানে এইভাবেই চপ তৈরি করে। এক কোট হয়ে গেছে, আবার একবার কর্নফ্লাওয়ারের গোলায় দিলাম, ডুবিয়ে আস্তে করে বিস্কুটের গুঁড়োয় দিতে হবে। আবার বিস্কুটের গুঁড়োয় কোট করে নিতে হবে। এইভাবে সব চপগুলো গড়ে নেব। আবার একটা নিলাম, কর্নফ্লাওয়ারের গোলায় দিলাম, এবার বিস্কুটের গোড়ায় দিলাম, দিয়ে সাবধানে বিস্কুটের গুঁড়োয় ভালো করে কোট করতে হবে, কোনো অংশ যাতে বাদ না থাকে। আর হাতটা সবসময় শুকনো রাখার চেষ্টা করবেন, একটু ভিজে গেলেই এই বিস্কুটের
গুঁড়োগুলো নষ্ট হয়ে যাবে। এক কোট হয়েছে, আবার একবার কর্নফ্লাওয়ারের গোলায় দিলাম। আবার বিস্কুটের গুঁড়োয় ভালো করে কোট করে নিতে হবে। চপগুলো আমার সব বিস্কুটের গুঁড়োয় কোট করা হয়ে গেছে। এবার এই চপগুলোকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, তারপর ফ্রাই করব। এই চপগুলোকে এয়ারটাইট কৌটোয় করে ফ্রিজে যদি রেখে দেওয়া হয় তাহলে 15 দিন ভালো থাকবে। তেল গরম হলে ভেজিটেবিল চপগুলোকে সব ভেজে নেব। তেল মিডিয়াম হিটে গরম হবে, হাই হিট করা চলবে না। তেলে একটা কিছু ফেলে দেখতে হবে, যে সেই জিনিসটা যদি উপরে উঠে যায় তখনই ভাজা শুরু করতে হবে। তেল আমার উপযুক্ত গরম হয়ে গেছে, এবারে চপগুলোকে আস্তে করে ছেড়ে দেবো। চপগুলোকে মুচমুচে করতে হলে কিছুটা ভাজার পরে তুলে নিতে হবে, আবার পুনরায় ভাজতে হবে। এইভাবে ভাজলে চপগুলো মুচমুচে হবে। চপগুলো 80% ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। 20% যখন খাওয়া হবে তা পরিবেশন করার সময় ভেজে নেব। এবার বাকি চপগুলো ভেজে নেব। আপনারাও এভাবে বাড়িতে ভেজিটেবিল চপ ভেজে খেয়ে দেখবেন, ভালো লাগলে জানাবেন। রেসিপিটা যদি ভালো হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন ও শেয়ার করবেন। আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এবার চপগুলোকে পরিবেশন করার জন্য 20 ভাগ ফ্রাই করে নেব। এই সময় তেলটা হাই হিটে থাকবে, লো হিটে থাকলে এই চপগুলো প্রচুর তেল টেনে নেবে। চপগুলো আমার পরিবেশন করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এবার সবাইকে পরিবেশন করব এই চপগুলো।